করার জন্য 24 সালের আন্দোলন হয়েছে। আমরা এই 24 সালের আন্দোলনের পরে এসে কখনো এই মুজিববাদী সংবিধানকে মেনে নিতে পারি না। আমরা আজকে হয়তো সংখ্যায় কম, কিন্তু ভুলে যাবেন না এই হাসিনাকে আমরা যেভাবে উৎখাত করেছিলাম এই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের জন্য, এই ফ্যাসিবাদী সংবিধানকে বহাল রেখে বাংলাদেশে যদি কেউ পুনরায় ফ্যাসিবাদী কাঠামোর পুনরাবৃত্তি করতে চায় তাকেও হাসিনার মতোই উৎখাত করা হবে। এই উৎখাতের ডাক এই শাহবাগ চত্বর থেকে পুনরায় আমরা ছাত্র জনতা দিব। আমরা দেখতে পাচ্ছি এই উপদেষ্টা পরিষদ চরমভাবে ব্যর্থ, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তারা ব্যর্থ। যে উপদেষ্টা পরিষদ গঠন হওয়ার পর এই বাংলাদেশের মাটি থেকে এই গণহত্যার বিচার করার কথা ছিল, যে পুলিশ লীগ, যে র্যাব লীগ, বিজিবিরা এই বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা করলো, তাদেরকে বিচারের আওতায় আনার কথা ছিল। সেখানে এই উপদেষ্টা পরিষদ কেবল এই দিনের পর দিন আমাদেরকে হতাশায় এবং চরম দুর্ভোগে ভোগান্তিতে ভোগাচ্ছে। আমরা কেন এই 24-এর আন্দোলনের পর বারবার রাজপথে নামবো? এরকম ব্যর্থ উপদেষ্টা পরিষদ আমরা চাই না। যে উপদেষ্টা পরিষদ বিপ্লবকে ধারণ করে না, বিপ্লব পরবর্তী বাংলাদেশে কখনোই সেই উপদেষ্টা পরিষদ বহাল থাকতে পারে না। এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন করে বিপ্লবী দেশে নিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে এবং এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে অবশ্যই এই ঘোষণা আসতে হবে যে বাংলাদেশের এই মুজিববাদী সংবিধানকে বাতিল করে দিয়ে নতুন সংবিধান রচনা করা হবে এবং এই সংবিধান অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে করা হবে, কারণ আমরা তাকে এই দায়িত্বে বসিয়েছিলাম। এতদিন 8-9 মাস পরে এই ঘোষণা, এই তামাশা দেখানোর জন্য তাকে বসাইনি। আমরা দেখতে পাচ্ছি বিপ্লবের পরবর্তী বাংলাদেশে যেখানে এই বিগত বছরগুলোতে যেভাবে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এই নির্যাতন অন্যায় ভুগেছি, সেই অন্যায় অবসান হবে। সেখানে দেখতে পাচ্ছি দিনের পর দিন এই আওয়ামী লীগের আমলারা নিরাপত্তা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই। আজকে নোয়াখালী, বরিশাল, ভোলা বিভিন্ন জেলায় জেলায় গুম খুন, এখনো সেই ফ্যাসিবাদী কাঠামোর মতোই গুম খুনের ইতিহাস আমরা শুনেছি, কিন্তু গণহত্যার কোনো বিচার এখনো হচ্ছে না। এই ফ্যাসিবাদী আমলাতন্ত্রের কোনো বিচার এখনো হচ্ছে না। তাহলে কি এই ফ্যাসিবাদী আমলাদেরকে বহাল রেখে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এই সরকার গঠন করেছিলাম? এই সরকারকে আমরা মানি না। এবং এই শাহাবুদ্দিন চুপ্পু যে বিগত বছরগুলোতে হাসিনার দালাল ছিল, হাসিনার দালালি করে গেছে, হাসিনাকে উৎখাত করার পরে হাসিনার অবর্তমানে আরেক ফ্যাসিবাদীকে দিয়ে আমরা এই দেশ চালাবো, তা কখনোই হতে পারে না। এই দেশের জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, জুলাইয়ে বাংলাদেশে বেঁচে থাকতে কখনোই তা হতেও দিবে না। হাসিনাকে যেমন ভাবে উৎখাত করা হয়েছে, আপনাদেরকে দায়িত্ব পাঠানো হয়েছে প্রত্যেকটা স্বৈরাচারী আপনার মতো বিভিন্ন যে দালালের আছে প্রত্যেককে উৎখাত করে একটি দুর্নীতিমুক্ত ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য। আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন এবং বরঞ্চ আপনাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে এটা প্রমাণ করেন যে আপনারা পুনরায় এই ফ্যাসিবাদী কাঠামোর পুনরাবৃত্তি করতে চাচ্ছেন, তাহলে ফ্যাসিবাদের মেইন যে শেখ হাসিনাকে আমরা যে অবস্থা করেছি আপনাদের কিন্তু সেই অবস্থায় হবে। আপনারা মনে করবেন না কয়েকজন এসে চিল্লাবে, আজকে জুলাই মঞ্চ আসবে, কালকে ইনকিলাব মঞ্চ আসবে, তাদের এরকম চিল্লাটাই থেমে যাবে। আপনারা মনে করবেন না বাংলাদেশের মানুষ 17-18 বছর পর যেভাবে জেগে উঠেছে, এই জাগরণ 1-2 মাসের মধ্যে থেমে যাবে। বাংলাদেশের মানুষ যেহেতু একবার জেগে উঠেছে, এই স্বৈরাচারের বিরুদ্ধে যেহেতু জেগে উঠেছে, এই স্বৈরাচারের ব্যবস্থার বিলোপ না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ আর রাজপথ ছাড়বে না। আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা এবং সতর্ক বার্তা, আপনারা অনতিবিলম্বে এই ফ্যাসিবাদী দালালি করা, ভারতের দালালি করা উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে বিপ্লবীদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করুন এবং বাংলাদেশের মানুষ সেই জনআকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করুন। অন্যথায় আপনাদেরকে নামাতে বাংলাদেশের মানুষের একবারও চিন্তা করা লাগবে না। ধন্যবাদ। ইন্টারিম সরকার এই মুহূর্তে দরকার, পুনর্গঠন দরকার। ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার এই মুহূর্তে দরকার, পুনর্গঠন দরকার। ইন্টারিম সরকার
ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার, পুনর্গঠন দরকার, ইন্টারিম সরকার, পুনর্গঠন দরকার, পুনর্গঠন দরকার, ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার। পুনর্গঠন দরকার। আওয়ামী লীগ এবং ভারতের দালালরা ভুলে যাবেন না, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরি 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 না, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরি কিন্তু ছাড়ি না। ধরি 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 না। আওয়ামী লীগের আমলারা, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের আমলারা, হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের আমলারা, হুঁশিয়ার সাবধান, চাষিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। চাষিবাদের দালালেরা,